ومن يتوكل على الله فهو حسبه যে মানুষে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে তার লাগি আল্লাহ পাকই যথেষ্ট সেটা না কইছে না জোরে একলগে কও সুবহানাল্লাহ ومن يتوكل على الله فهو حسبه যে মানুষে আল্লাহর উপর ভরসা করবে তাওয়াক্কুল করবে তার যাবতীয় বিষয়ের লাগি আল্লাহ পাকই যথেষ্ট একটা কিচ্ছা হইতাম নি ইটার মাঝে লালস আর সবর তাওয়াক্কুল অকলটি একলগে মিলবো অকলটির মিশাল ওগুর ভিতরে আইব ইনশাআল্লাহ আর বাদে যদি সময় হয় না তে অনু শেষ করিলিম কি টাইমে তো বুঝা যার মনে হয় আর ওজন আইবা ইচ্ছাটা হইতাম নি বনি ইসরাইল এক বেটা আছিল বড় সম্পদশালী ফুরিয়ে গো আছিল বড় সুন্দর আর মালও তো তার আছে কই নাই সুন্দর হইলো তো হলো হাউস উঠে নানি বিয়া করবার মাত্র না বা কই না পছন্দ হইছে না বিয়া বাদলা নাই নাই আর বেশি সুন্দর লাগছে ওরে হইলো আনিয়া দেউতেও ফুরিয়ার নাইলে নাই হইলাই নানি একটা বিদেশ থেকে আনোতেও ঘুরে আর নাইলে নাই বেশি সুন্দর যে চাচার ঘরের বোন বিয়া করতে হয় বড় হাউস কিন্তু চাচাই না করুন দিতাম নাই নিজের মাঝে কুটুমিতা করতাম নাই কইনি না কই না লন্ডনই ঘুরি ওরে সময় কইবা না না নিজের মাঝে দিলে এটা পুরানটাও যাইব নয়াটাও যাইব আর গেছেও আমার জানা মতে কিচ্ছা আছে মরি করে বোন বিয়া করিয়া আর মরি বাড়িতে এরা না বোন করে বোন দিয়ে ছাড়িয়া হুরুতায় গু দিয়া আর আয় না ফুরান কুটুমও গেল নয়াও গেল এর লাগি অনেকে নিজের মাঝে কুটুমিতা করতে চাই না বেটাইও চায় না কয় বাতি যাত্রাই দিয়া লাভ নাই বাদে বেড়া এখন ফুরি ভাইলাম না সম্পদ তো ভাইতাম অন সম্পদ তো বেটা না মরলে ভাইতো নাই মানে খালি বারসায় চাষা মরি দিত আর সম্পদ পাইতো কত দোয়া করছে দোয়া তো আর কবল হয় না হইল তার থ বিজাইয়া থাইন মরতা আমিও মারিলিম একদিন রাত লুকাইয়া আর তান্ডে মারিয়া নিয়া বুন্না হলার তলে হলাইয়া তুইছে দরমপুরের বেটায় মুসা আলাইহিস সালামর জমানার কথা খার জমানার কথা বিয়ানিওয়ালা মুসা আলাইহিস সালাম গিয়া হইল পয়গাম্বর মুসা আমার চাচারে কি দিয়ে মারিলিছে আপনি এটার বিচার করি দেও আপনি তো পয়গাম্বর কে মারছে চাচারে কে মারছে হেউ মারছে বিচার কে চায় হেউ চায় আমরা দেশ আসেনি নিজের ঘর জ্বালাইয়া মামলা দেয় আর বেটার উপরে মাথো না নিজের বাড়ি নিজের ঘর মাল সামাল সব বার করি নিয়া খালি ঘর জ্বালাইছে আর 20 লক্ষ টাকার মাল আছিল জ্বলিয়া শেষ হইছে নগদ 2.5 লক্ষ টাকা আছিল স্বর্ণ আছিল 13 ভরি ইটা হতা হিসাব দিয়া 20 লক্ষ করে আর হিসাব দিয়ে মামলা লাগায়নি না লাগায় না ও হগুর বংশধর 100 থাই গাতা দোষ করছে নিজে মামলা দেয় আরো জন নির্দোষ মানুষে মামলা হারাইছে নি হারাইয়া দেশ রয়েছে না উড়াল দিয়া গেছে কি মাথো না নির্দোষ মানুষে যে হারাইছিল ইটা যে খান দিছিলা ইটার চকুর ভানির বরকতে ফারছে নি 45 মিনিট সময় দেওয়া হয়েছে কয় মিনিট রয়েছে নি তেলেং জুলুমের দৌড় বেশি দিন থাকে না মানুষের চকুর ফানির দাম আছে বহুত মানুষে ফুয়ারাইয়া খান দিছই জামাইয়ারাইয়া খান দিছে আর হুরুতায় বা হারাইয়া এতে মইয়া খান দিছই বহুত আলিমুলামারা জেলো নিয়া আর পরিবারের রকলে খান দিয়া লইছে আর হেরা জেলর ভিতরে খতম করিয়া আর নামাজ পড়িয়া চকুর ফানি দাঁড়ে ছাড়ছই ইটা ফানি বেকার যাইব কি আল্লাহ নগদ দেখাইয়া দিছে 45 মিনিট টাইম গো অতা লইতে যেতে নাই তা আগর কিছু মনে বান্দা আছিল 60-6টা লাখি এর মাঝে শাড়ি শুরু নিত ইয়াদ নাই ইন্ডিয়াত গিয়া বলে শাড়ি কিনছে 36,000 টাকা খরচ পয়সা দিত টাকা নাই বিকাশে টাকা আনাইছে ওলা বাপ জানে হাজার হাজার কোটি টাকা লুট করিয়া নিয়া শাড়ি কিনছে পয়সা নেই ওলা হকরানি তাই বাপ জন্মানি আর খারে কয় মানুষে সব জানে দেখছে এই দেশের মানুষে এও চাইছে চাচারে মারিয়া আমি নির্দোষ বুঝাইতে হরি হ্যাঁ বাদি হয়ে গেছে মুসা আলাইহিস সালাম কইলা তোর কথাই হইতো নাই আমার মনিবের লগে বুঝা লাগবো এর হরে বিচার তাই না আল্লাহর লগে বুঝাবুঝি করছই বুঝাবুঝি করলে আল্লাহ কইলা তারারে কইও একটা গাই জব করিয়া গায়ের গুস্ত আনিয়া খাটিয়া মুর্দার শরীরও লাগাইলে মুর্দায় উঠিয়াও কইব আমারে অমুকে মারছে বস বিচার শেষ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা
ইয়া কইলো মুসা খবর আছে নি? বলে আছে। কিতা? বলে গাই যাব করতায়। কইলো ওটা তুমি তো পয়গাম্বর ইয়ে ফিসকারি করো। আমি কইলাম চাচার বিচার করি দিতা, তুমি কও গাই যাব করতাম। আমার ফিসকারি করানি তুমি? আলু আতাত্তাখিদুনা হুজুয়া, ডং করানি আপনার লগে। قال أعوذ بالله أن أكون من الجاهلين। ডং করা তো জাহিলের খাম, আমি তো পয়গাম্বর, আমি তো জাহিল না। বিচার করতে হইলে গায়ে জব করা লাগবে, আর কোনো বিকল্প নাই। মুসা গরম হয়ে গেল। قال رسول الله صلى الله عليه وسلم اعمل للدنيا بقدر مقامك فيها واعمل للآخرة بقدر بقائك فيها واعمل لله بقدر حاجتك إليه واعمل للنار بقدر صبرك عليها أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 لا إله إلا الله। আমরা আসলে রূহ জগৎ থেকে সফরটা শুরু করছি। রূহ জগতের পরে আমরা আলমে আরহাম মারফেটও আসলাম কিছুদিন। বর্তমানে আমরা দুনিয়ার জগতে আছি। কিছুদিন পরেও আমরা সফরটা ফালতিয়া যাইব কি কবর মুখা আলমে বরজখ। এখান থেকে আবার সফর ফালতিয়া যাইব কি হাসরের ময়দানও। হাসরের ময়দানের খামখাস শেষ করিয়া কেউ ব্যস্ত আর কেউ দুজখ। কাজে শেষ বিচারে খে বেহেস্ত যাইবা আর কেউ দুজখ যাইবা, যে এটা কেউ জানা নাই, খেয়ে যাইবা। সামানাটা দুনিয়া থেকে লইয়া যাওয়া লাগবে। ব্যস্ত যারা যাইবা এরাও সামানা ও জমিন থেকে লইয়া যাইবা, আর দুজখ যারা যাইবা এটারও তারাও কামাই করে যাইবা। নিজের টাকা খরচ করবো, নিজের সময় দিব, নিজে কষ্ট করবো, দুজখ যাইবা লাগে। এম ঠিক নাই, এম ঠিক নাই। এর কারণে মানুষে টাকা পয়সা খরচ করিয়া দুজখ যাইতে করি মেহনত করে। আপনি যদি বেন্দাদি বাড়িয়ে আইন বলি বা যাইস না, তুবো যাইব, দুজখ যাইত। মূল বিষয়টা এখানে এ যে দুজখ জানিয়াও যাইবা দৌড়ে খানে, মূল বিষয়টা হইল ফরখালের ব্যাপারে তার মনটা গুম। মনটা কিতা গুম, এ হজাগ নাই। আর ঘুমাইলে মানুষের স্বপন দেখেননি? অতই না দেখে? হ্যাঁ, আপনারা দেখেন না? আমার কাছে যাইন স্বপ্নে, অর্থাৎ দেখেন তাবিজ দিতাম, আলি স্বপ্নে ডরায়, স্বপ্নে যাতাম, আর স্বপ্নে গরুয়ে দৌড়ায়, কতটা নকইন গিয়া তাবিজ দেও। আমরা রে আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, সারা দুনিয়ার সব মানুষ স্বপ্ন ফরি রইছে দুনিয়ায়। অজাক গৃহস্থীও করে, চাকরিও করে, দুনিয়ায় যতটা আছে সব করে। এরপরও মানুষটা গুম স্বপ্ন, এরপরও মানুষটা গুম স্বপ্ন। এই কথাটা আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি ওলা ফরমাইন, মর্দে মারা সর্বসর দর খাবেদা, মর্দে মারা সর্বসর দর খাবেদা, গশতে বেদারা কে উরত আজ জাহা,
গস্ত বেদারাকে উরত আজ জাহা। দুনিয়ার সমস্ত মানুষ যেমন ঘুমের ঘর স্বপ্ন দেখতে আছে, যেদিন আজরাইলে জাফটা দিয়া দুনিয়ায় থাকি কবর পৌঁছাই দিব, ঘুম ছুটি দিব। এই যে ঘুম ছুটছে আর জীবনে ঘুম লাগতো নাই। मौत कसम जाहे जाहिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह हयाते जिंदगी, दर हकीकत मौत है सुबह हयाते जिंदगी। আল্লাহর ওলি ফরমায়েন দুনিয়ার মানুষে মনে করে মারা গেলেই আমার জীবন শেষ, অথচ মারা যাওয়ার পরে তাকি জীবন নামের সূর্যটা খালি উঠে, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, অনন্ত অসীম কাল। যতদিন আল্লাহ আসেন পরকাল তারে অতদিন থাকা লাগবো। অথচ জাহিলের দলে মনে করে যা আছে খাইলাও, মরলেই তো শেষ। যা খাইবার খাইলাও, মরলেও তো শেষ। আপনারা কইবা আমরা তো অতটা করিতে সফন কিলা বুঝি না। ইলিয়ে যে কইলা দুনিয়ার জীবনটা সফন, আমরা নো খেত খামার করি, মাছুস মারি, কুটুমিতাও করি, হৌর বাড়িতেও যাই, টাউনও যাই, বিদেশও যাই, তে সফন হইল কিলা? সফন হইল কিলা? কইতাম নি কিলা সফন? বৈশাখ মাইয়া দিন। কোন মাইয়া দিন? বৈশাখ মাইয়া দিন। খেসা মেঘ দিছে। মেঘ দিলে গুলা লামে নি না লামে না? জি। আর শিকারি সকল তো সন্ধ্যার আগেও বাড়াই যেন কুচা উচা লইয়া। বৈশাখী দিন বেটা ঘুমাইছে রাইত, এত শিকারি তো খালি আউরে আউরে থাকে, ঘুমাইয়াও দেখে ও শিকারও দেখে। স্বপ্নে দেখে খুব মেঘ হইছে, আর তরি কুচা এখন লইয়া হয়ে গেছে বাদাউরা ভাই। বাদাউরার ও লেখে দিয়ে ওবাই গিয়া, ওবাই ডেটা কতখান বাড়াইছে নানি, মেইন আউট তো হবাই গিয়া দেখে গাঁর ভানি ইবা লামের আর উফতা আওরতা কি তা বিশাল বিশাল গোয়াল লাইন বান্ধিয়া উঠে লইয়া গেছে তরিকুচা। মানবনি? তরিকুচা দিয়ে ভার দিলে গোয়ালে মানবনি? গোয়াল থা থাকি বড়, গোয়াল থা থাকি বড়। যেমনে খেসিছে ভার উড়াইয়া দিলেইছে গেছে কি কইল রে অত গোয়াল যার গিয়ার একটা ধরতাম ফারিয়ার না, আমার আখলোর দোষে কলকাতাটা আনি লিতাম তেতো না, একটা আখটাই লিলাম মনে। যার যেটা আছে বড়া তো আর জাতা মারি গোয়াল লইয়া ভরি গেছে। জাতা মারি লইয়া যে গোয়াল ভরি গেছে, গোয়ালে যেমনে মারছে সাইড উড়াইয়া ফেলাই দিছে তান্ডে। গোয়ালটা ছুটো না বড়? বড়। কইল না ধরতাম, আবার জাতা মারি কি ধরছে, গোয়ালে উস্কি মারিও তান্ডে ছুটাই লিছে, আবার ধরছে। ইটা করতে করতে বাক্কা কতবার যাতাযাতি করতে করতে একবার গোয়ালও কিছু হেরান হইছে, জাতা মারি দরিয়া তার খান খাবাই হাত হারাই দিছে। আসেনি? আর এইবার জুকা যেমনে মারছে চিফা খান খাত দরিয়া, গোয়ালে দুঃখ পাইছে নি না পাইছে না? মারছে লেজ দি বাড়ি, আর যেমনে মারছে ফেঁকে ভানিয়ে ভরছে নি চকুর, চকুর মাঝে যে ফেঁকে ভানিয়ে ভরছে, ও চোখ ইখান ঠিক করতে করি অনে দেখে সজাগ হয়ে গেছে। সজাগ হইয়া এখন চৌকো ফেঁকো নাই, ভানিও নাই, গোয়ালও নাই। কুটুম আসলা একজন, তান খান্দাত চকিতো আসলা হুত নহেন ওইলা কিতা হইছে? বলে কিতা হইছে মারাইও না, যে মুঠা গোয়াল আমার গেছে আইস। গোয়াল হইতে বলে অত যাতাযাতি করলাম রে বা, গোয়ালটা আটটাইতাম পারলাম না, বড় আফসুস করে। এ হইল গোয়াল যে যাতাযাতি করছত না আমারে খসলাইছ। যতবার হে গোয়াল মনে করি জাতা মারি ধরছে, অতবার কুটুমরে ধরছে আঞ্জা মারিয়া গিয়া, বিছারা এমনি হরাইয়া দিছে তো হে বুঝেন গোয়ালে বাড়ি মারছে, তো আবার ধরছে কি জাতা মারিয়া। এ 4-5 বারে যাতায়াতে করিয়া কুটুমরে এখানে বেহাল করে লিছে। বিছারা কইল তুই গোয়াল ধরছত কইরে নি, আমারও নু খসলাই লিছ। সজাগ হইয়া গোয়াল পাইছে নি? পাইছে নি? কেন? বলে গোয়াল যেটা ধরছিল এটা স্বপ্নত, স্বপ্নে যা দেখা যায় সজাগ হইলে মিলে না। বেটায় বিদেশের লাগি টেকা হন জমা দেয়, হন জমা দেয়, হন দেয়, কোনো খানো মার যায়, কোনো খানো ফিরত হয়। ওটা করতে করতে বছরের পর বছর মিজাজ খুব খারাপ, এক দিয়ান এক খেয়াল খালি বিদেশ
বিদেশ নাই খালি ইউরোপ, ইউরোপের ওয়াজ আজ করতাম না, খুঁজলাম না তোমরা রুরুপে হতে হবে, আজ খাম নাই গেলা খালি স্বপ্নে দেখে ইউরোপ ইউরোপ, আর ঘুমাইছে দিন আর রাস্তা দেখে ভিসা ইচ্ছে, লন্ডনের ভিসা ইচ্ছে তার। ভিসা যখন আইছে তারা ওরা করিয়া টিকেট উকেট কনফার্ম করিয়া মোটামুটি গেছে কি লন্ডন, স্বপ্ন তো দেখে গিয়া যেটা খাম পাইছে মাসও 6 লাখ খামাইতে পারে, 6 লাখ 6 লাখ লাখ 2 লাখ নিজের লাগে খরচ উরচ গড় বাড়া এই সেই, আর 4 লাখ বাড়িত ফাটায় আর খালি কয় ফুবরা ওর ভয়লা জাগাল হস্তা তো ফুবরা ওর বেশ করে কতখান লইলাও। এর বাদে কইল ইগালা বাদ দেওয়া আর হয়ে গেছে বুঝ, বাড়ির সাইডে যে যেটা জায়গায় আছে খে বেছে দেখো, যত বিকে ডাবল দিবা দাম ব্যস্ত না খেয়ে 10 লাখ হইতে 20 লাখ করে দিবা, বেশি অন্য ভাই হরি দিব। বেশ বেশ করে টেকা দিয়া জাগাই চাইলো কিনারে রকল তুলিয়া দিলেছে, অজাগ না স্বপ্ন মাত্র না বা স্বপ্নে ই গালা তুলিয়া দিয়া সাফ করে লিছে। এখন হইলো জাগা হয়ে গেছে, এখন বিল্ডিং লাগাও, ইটা লাগাও বিল্ডিং, 5 তলা ফাউন্ডেশন, ইঞ্জিনিয়ার আনিয়া বালা সুন্দর করে ড্রয়িং করবায়, ইঞ্জিনিয়ার আনিয়া ড্রয়িং করিয়া 5 তলা ফাউন্ডেশন দিয়া বিল্ডিং বানাইয়া ইটা টাইলস চলা হে হদেশটা কি হোয়াটসঅ্যাপ ছবি ফাটায়, ওলা টাইলস হইতো, ওলা ডিজাইন হইতো, দেখি দেখি তারা কাম করাইতে করাইতে মোটামুটি 5 তলা কমপ্লিট। টাইলস এদি চাইলে সেরা দেখা যায়, ওলা সুন্দর। আর বাড়ির মাঝে যতখান এরিয়া সারাদিন আটলে ভাউর তলাত বালু লাগে না, দুলা লাগে না, ওলা হাজাইছে বাড়িরে। সাইডে দিয়ে দিছে পুকুর একটা, পুকুরও চালাইছে মাছ ছাস, এর সাইডে দিয়ে গরুর ফার্ম একটা, ইবা বাগান আর একটা করছে, এখানে আপেল আঙ্গুর মালটা এখানে কিসমিস সুসমিস দরিয়া যতটা আনুক আছে অলটা গাছ গাছরা লাগাইয়া বরিশালি আমরাও লাগাইছে। ইবা হইল এক বাগান, ইবাই আবার গরুর খামার, ইবাই আবার খালি খাটর গাছ যেটা লাকড়ি হয়। বাড়ি খুব সুন্দর করিয়া হাজিছে, হইলো তার মোটামুটি তো খাম আঠিয়া ইচ্ছে, তার সামনের বছর আইমু বাড়িত কইনা দেখিও পাতো না, পাতই না দেখি বিদেশীয় হলে আগে কইনি কইনা দেখিও। হ্যাঁ, এটার অর্থ হইলো গায়ের ভেটো বাসুর তৈয়া খিরা নিলুইয়া টানাটানি আর কি, গায়ের ভেটো বাসুর তৈয়া খিরা নিলুইয়া টানাটানি যায় না আমার কাছে মাঝে মাঝে কিতা বলে আজ 7 বছর ধরি ওলা ওলা আইজ কল দিছে, হইলো 7 বছর ধরি অনে না করে বালা জায়গা খাইলিছে আর দিত না, চিনি বান করিয়া দামান বালা হইলিছে, কইলো আমার ভুয়া মানে না বা মাতো না দেখি। তা চেঁচা খাইছ নি কেউ? আমার কাছে চেঁচা খাইলে যায় যে অকলতা 28 সাহাব আর এখন মানে না তারা, ও মদ খান তাকতো তারা, আমার ভুয়া আইয়র সামনের মাস হয়নি। ওই বউ খানে গায়ের ভেটো বাছর দিয়ে খিরা নিলিয়ে অত টানাটানি অনে গাই ফর উক্ত বাদে খিরাই বাই নাই, ফুয়া দেশ আগ বাদে হইনা দেখবাই নগদ মারি দিবাই তিন। আর ফুয়ারে থইয়া বেয়া ঘুরাইছো, তোমার ইগু তাকে হিগু ফুয়া সুন্দর, হিগু বেশি পয়সা আলা, হিগুর পজিশন বেশি, উঠিয়া কইবা আমার ফুরিয়ে মানে না, নাইলে ফুয়াই মানে না। হে কইল কইনা দেখিও, ইবা কইনাও দেখলা তারা। আর আস্তে আস্তে সময় খাসাই আইছে, সামনের মাস আইতো 25 তারিখ বাড়িত কইল এক কাম করবা, হাইয়েস্ট লইবা গাড়ি খালা গইন, আর আত্মীয় স্বজন যারা আছেন কোনো করে বাদ দিও না, অকল ঠিক আনবা, দরকার গাড়ি 10টা আইব এয়ারপোর্ট। বা কি পজিশনে লামে নাইয়া ডাইরেক্ট ফ্লাইটে উসমানিত নামছে, লামিয়া লাখিসের পর লাখিস তার মাল। ইমিগ্রেশনও আইয়া বই ছিল মারা লাগে না নি মাতই না, যারা এয়ারপোর্টে গেছো তারা বুঝবা, সিল একটা মারা লাগে, যাইতে একটা আইতে একটা। ও সিল মারার সময় কিতা এখন জিকেইছে অফিসারে, আর জবাব দিতে বেড়া ছাড়া লাগি গেছে, আর গুম ছুটি গেছে। অফিসারে কিতা এখন জিকাইছে, জবাব দেওয়াত লাগিয়ে কিতা হয়েছে, বেড়া ছাড়া লাগি গেছে। ও বেড়া ছাড়া লাগায় তো পেরেশানি হয়েছে, গুম ছুটি গেছে। হজা গইয়া কিতা বাড়ি 6 তালা 5 তালা 5 তালা, আর ফাউয়ার দুলা লাগেন না, না ফুরান খাওয়া ঠিন যে গুন ওগুনো, পুরানা জাঙ্গার ভরা ঠিন যে গুণ ছালো লাগাইছিল ওগুন নাইনি,
অজাগুইয়া খাইছে নি? স্বপ্নে দেখছে, অজাগুইয়া খাইছে না। মর্দে মারা সর্বসর ধর খাবেদা। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন, দুনিয়ার মানুষ মনে করিও একটা স্বপ্নর মাঝে আছে। হে মনে করে তার ফুয়া, তার হুরি, তার ভাই, তার বোন, তার বউ, তার জায়গা, তার জমিন, তার ব্যবসা বাণিজ্য, তার গাড়ি, তার বাড়ি, তার অকলতা। দম যাওয়ার সাথে সাথে দেখে তার কুন্তা নাই, সব খালি। শুধু নে কামড়টা তার লগে, আর কুন্তা তার নাই। ওগুর নাম হইল স্বপন। ওগুর নাম হইল, আমরা অকল স্বপনা আছি মানে, কেউ বিল্ডিং বানাইবার দান্দাত, কেউ জায়গা রাখার দান্দাত, কেউ ফুয়া বিদেশ পাঠাইবার দান্দাত, কেউ টাউনও জায়গা রাখবার দান্দাত, কেউ বাসা করবার দান্দাত। আর ও দান্দাও তাকে হেসখালো সাইড তকবিরে ফরজে কেবাইয়া শেষ। এক বেটিয়ে সুটার গাছ ছুটো, ওই সময় দাড়ি বসুছে। জনাজার নমাজর নিয়ত শিখাইছিল বড় সুন্দর করিয়া, কইতাম নি মাত্র না বেটাই। নাওয়াই তো নু দিয়া দে খবর খুদিয়া ফারজুল জানাজাতে সালারে দে সুজা হতে আনুক কাহারবার কিতা কইছে, ইস্কারি করছে আর কি। আখতা দেওয়াই তোমার সাইড তকবির শেষ। আখতা দেওয়াই কিতা সাইড তকবির শেষ। যেব টেকা আত বেগ যাইব সিলেট, ফারার চোখ গিয়াও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মর্দানি না মর্দানা, যত ফেরেশানি কিতা, অত ফেরেশানি কিতা দুনিয়ায় খাইবা লাগে। যার কপালও যতখান লেখা আছে এর বেশ কোনটা হইতে নাই। মনিব খুশ রাখো, এরপরে যা পারো করো। মনিব বেজার করিয়া কোনো দুনিয়া অর্জন নাই। এর লাগি আমি যে আয়াত পড়ছিলাম, পরওয়ারদিগার আলম এনে ওয়াজ কররা, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। তোমরা ইয়াদ করো দিনের কথা, যেদিন মালেও খামাইতো নাই, ফুয়ায়ও খামাইতো নাই। মালেও খামাইতো নাই, ফুয়ায়ও খামাইতো নাই। দুই কথা আনলা খানে বলে, মাল হইলে ফুটফুটি, মাল হইলে ফুটফুটি বাড়ি যায়, গুনার কাম বেশি করে। গুনার কাম মালদারে বেশ করে না গরিবে বেশ করে। বহুত কাম আছে গুনার, যেটা পয়সা না থাকায় গরিবে পারেন না করতো। আর ধনির পয়সা থাকার কারণে ফাঁপর কাম অহরহ করিয়া যান। যে মালে ফাঁপ বাড়াইয়া লইছে নি না না, ফুটফুটি করছে, বেটাগিরি করছে, হেগরি তাকানি বেটেন টেকা বেশ হইলে মাথর লগে দুমা উড়ে। পয়সালা বেটাইন তো রহলন নাই, বালাও আসই মাঝে মাঝে। বেশিরভাগ বেশি পয়সা হইলে হেগরি থাকে, মাথর লগে দুমা উড়ে। আল্লাহ কইরা বা হেগরি করিও না, লা ইয়ানফাউ মাল, মালে খামাইতো নাই। আর ফুয়াইন বেশ হইলেও বেটার তাপ বেশি থাকে। হই চিনস নি আমারে, ঠিক করাইলি মনু হয়নি, মাত্র না বেটাই। হ্যাঁ ঠান মারিও বার করছে, মোবাইল করিয়ে বলে, হে তুই কই রে, এই কি করু ভাবে এই ও তোর দুই চার করে লইয়া আছে, ঘুরে বাড়িয়া খালো হলা দেখ খালুকা বাচ্চা চিনুকে চাইতে চাইতে চার পাঁচ হুন দাঁড়াইয়া একলগে লামিয়া বাড়িয়া খালো হলাইছে। কেউ ডরাইয়া মাত্রা না, যে মাতবো হেও পিঠা খাইব। ই অপরাধটা হইল কিয় লাগি, লাঠির জোর বেশি। মানুষে অপরাধ করে, লাঠির জোর বেশি হইলে অপরাধ করে মানছে। যার ফুয়ার যে গোষ্ঠীর আল্লাহ জানি লাঠিয়া লাচনি বেঠেন কেউ হইব, তেমন আমরা কইরা ওইলিব, যেমন আমরা রুডুফে বসাইরা। তুমি না হঠাই যে হইব হেউ, লাঠির জোর বেশ হইলে গাঁত মারতে চায় না, ফুয়াইতে ফট করি জমাই লিব আর শিকাই লিব। মানুষে ডরে মাতই না, অন্যায় করলেও মাতে না, হয় থাক মাইনাই ফুতর আল্লাহ ভরসা, মাতলে ফাটাই লিব থাক, বিচার তো কিয়ামতের দিন হইব ভাই মনে আঙ্গাজ করে বই থাকে মানুষে। এর লাগি কইলা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, মালেও খামাইতো না, ফুয়াইন তো খামাইতা না। যেটা লাঠির উঠে তুমি বর কররা, এই লাঠি ওখানে তোমার ফিটি থরব মরলে পড়ে, সারা লাঠি তোমার ফিটি থরব মরলে পড়ে, দুজক দিবে। এখন রইল মালেও যদি খামায় না, ফুয়াইও যদি খামায় না, তে খামাইব কিতায় রইছে নি বাকি মাতই না। আমার মালে খামাইলো না, আমার ভুয়াও খামাইলো না, এখন তো কথা রইল তে খামাইব কোনটায়, যাইতাম কিলা ও কোনটায় খামাইব আল্লাহ পাকে কইয়া দিছ।
ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কিন্তু শান্ত আত্মা লইয়া যারা আল্লাহর দরবারে হাজিরা দিবা তারার কোনো চিন্তা নাই, এরা মরার সঙ্গে সঙ্গে তারার লাগি জান্নাতের দরওয়াজা খোলা। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিমের অর্থ হইল শান্ত আত্মা। কলবে সালিমের অর্থ শান্ত আত্মা। এজনে উঠিয়া গভাইল কইল বা আমার কোনো পেরেশানি নাই, আমি শান্ত। অথচ হে নমাজ পড়ে না, এ ঘুষ খায়, এ মানুষের জায়গা দখল করিয়া খায়, এ গরিবর হক মারিয়া খায়, এতিমর জায়গা দখল করিয়া খায়, আর গফাইয়া আমার কোনো পেরেশানি নাই, যে আল্লাহ বানাই সন্তান খাওয়াইবা অত পেরেশানি কেন বা, আমার আত্মা শান্ত। এ দাবি করল, যথেষ্ট নিয়ে কথা, তার এই দাবিটা যথেষ্ট। তাহলে শান্ত আত্মা কাকে বলে এটারও সংজ্ঞা আছে। হে কইলেও শান্ত আত্মা মানিয়ে নেওয়া যাইত না। আত্মা শান্ত কিলা হয়, ইসলামে এটা নির্দিষ্ট একটা পদ দিছে। হযরত মাশায়েখিন এজামে বহুত রিসার্চ করিয়া তৈয়া গেছেন তরিকা আত্মা কিলা শান্ত হয়। আত্মার মাঝে বেমার হয় 10টা। আত্মার মাঝে বেমার কয়টা হয়? 10টা বেমার হয়। এই বেমারে আমিও রোগী, আপনিও রোগী। আমি যদি খাওয়াত লাগি দেখা যাইব 10টা বেমার আমার মাঝেও আছে, আপনার মাঝেও আছে। 10টা বেমার যত পর্যন্ত আমরা ওষুধ না করবো অত পর্যন্ত আত্মা শান্ত মুক্তি হইলে খাবাইতো না। আর 10টা বেমারে বাদ দেওয়া লাগবো, আরো 9টা ট্যাবলেট ঔষধ হিসাবে খাওয়া লাগবো। আমার আত্মার বদ খাসলত হইল 10টা, আর অর্জনীয় নেক খাসলত হইল 9টা। 10টা বদ খাসলত যদি আমি ছাড়তাম পারি আর 9টা নেক খাসলত যদি আমি অর্জন করতাম পারি, তাহলে আমার আত্মা এমনি শান্ত। আর আত্মা যার শান্ত তার ব্যাপারে আল্লাহ পাকের ঘোষণা হইল, এই যেদিন মারা যাইবা, মারা যাওয়ার আগ মুহূর্তে সকরাতর টাইমে তান্ডে আল্লাহ পাকে জান্নাতর পুরা ঠিকানাটা তান্ডে দেখাইয়া দেখাইয়া দুনিয়া থেকে উঠাইবা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। পরওয়ারদিগার আলমে ফরমায়েন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রূহ জগতে যারা আল্লাহরে রব স্বীকার করছিলা, সুম্মা ইসতাকামু, দুনিয়া তাওয়ার পরে এই রব হওয়ার উপরে টিকিয়া থাকছেন, বিইমতিসালিল আওয়ামিরি ওয়া ইজতিনাবিন নাওয়াহি, আল্লাহ পাকের হুকুম মানার ভিতর দিয়া আর নিষিদ্ধ জিনিস ছাড়ার ভিতর দিয়া যেন ইস্তেকামত উঠে থাকবা। এই মানুষটা যেদিন মারা যাইব, তার মারা যাওয়ার সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মালাইকা অর্থ যে ফেরেশতা, অতহান তো বুঝো নাই। তাতানাজ্জালুর মাঝে নাজিল আছে, ইখান তো বুঝো যে হুজুরে তো আমরা ভাও মারি দিরা মনে হয়, তোমরাও বুঝো আছে নি আয়াত। তাতানাজ্জালু নাজিল হইব মালাইকা ফিরিস্তা, যে মারা যাইব, মারা যাওয়ার আগ মুহূর্তে তারে সান্ত্বনা দিবা লাগে। দুনিয়ার অর্জিত সব সম্পদ তৈয়াদার, গিফুয়া ভরি তৈয়াদার, বাড়িঘর তৈয়াদার, টাকা পয়সা তৈয়াদার, যতটা সারা জীবনে করছিলা সব হাত ছাড়া হইব না, হইতো নাই। এই মানুষটার আইয়া চিন্তায় লইব তৈয়া যাওয়া জিনিসের উপর, আর ডরে লইব সামনের জিন্দিগির উপর। কবরটা কি লাগাইয়া হি গালাত কিতা হইব, ডরাইব হে। ও ফিরিস্তা আইয়া, আল্লাহ তাখাফু, সামনের জিন্দেগি লাগি তুমি ডরাইও না, ওয়ালা তাহজানু, ফিসের জিন্দেগি লাগি তুমি চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমার যে জান্নাতের ওয়াদা এতদিন দেওয়া হয়েছিল, এই মুহূর্তে জান্নাতের সুসংবাদ লো আর পরকাল। সুবহানাল্লাহ।
আর জোরে কইতে নাই। যদি তাই 10টা বদখাসলত বাদ দিয়া 9টা অর্জন করি লিতা ফারুন, পারাও তো সোজা নাই, পারাও তো সোজা নাই। মাশাইখিন আজম বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর মুজাহাদা করতে 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 নফসে আম্মারা বুঝো নিজাম বুড়া একটা যে ভিতরে থাকে অত না দেখি ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, নফসে আম্মারা সব সময় খালি গুনার দিকে ডাকে, নফসে আম্মারা সব সময় কিতা করে? গুনার দিকে ডাকে। আমি 10টা বদখাসলত যখন বাদ দিলাইমু আর গুনার মুখা ডাকিয়া হে আমারে আর বিরাইতে হতো না। 10টা বদখাসলতর পুরা বয়ান করলে 10 দিন, আর 9টা অর্জনীয় গুণের বয়ান যদি জুইত করি কেউ করে তে 9 দিন, 19 দিন লাগবে এই গুণ হইতে হইলে। তারা টাইম দিবা আমার 1 ঘন্টা, খালি নাম কইয়া লগে একটা একটা কইল এই টাইমে হইতো না, তারা কইবা শেষ করি লুকা বাদের জন্য ইয়া বই দিছ। কাজে আমি ফুরাইতাম পারতাম না, আমি ওলা থাবাইয়া থাবাইয়া অনতুরা হনতুরা হইয়া যাই মুগি ওলা দেখো 2-4টা নিয়ে খাওয়া যায়, 4 বার 2টা আর 10 বার 2টা যদি ফারিয়া কি আর এর ভিতরে যদি ঠিকা দাইয়াতে দেয় মুগি হইতাম নি জি। আমার 4 বার জুখা যে বদখাসলত, বদখাসলত 1 নম্বর হইল হিরস, কিতাবর ভাষায়, আমরার ভাষায় হইল লালস, লুপ, লিপসা। এটা বেমার, এটা আত্মার বেমার। লালস এটা আত্মার বেমার। এই লোভর কারণে চুরে চুরি করে মাতই না দেখি গাছর গোয়াগুন কিয় লাগি ভারিয়া নিল মাত না, ডুবির মাছ গুণ কিয় লাগি ভারিয়া নিল, গাছর মাতুগুন নিল কি কিয় লাগে, গাছর নাটকল ভারিয়া নিল কিয় লাগে, চার্জ থাকি মোবাইলটা লইয়া গেল কি কিয় লাগে, জেব থাকি টেকাগুন নিল কি কিয় লাগে, বাক্স ভাঙ্গিয়া টেকা নিল কি কিয় লাগে, বেটার গ্যারেজ ভাঙ্গিয়া গাড়ি নিল কি কিয় লাগে, কন্যা এই সারা কিয় লাগি হইছে হ্যাঁ। সাকুলিয়া ভতর কিনারও খারা হয়েছে, গাড়ি আঠে হইলো যা আছে দিলা নাই বরি দিম, হইলো বাবা বরিস না, ও লইয়া যা, জানোর উঠে খুনতা নাই, ও লইয়া যা রে ফুট। এ আবার যাইবার সময় হয় দাবি ছাড়ছনি হালাল করিয়া যায়, যাইবার সময় গুড়িয়া ইয়া হয় দাবি ছাড়ছনি, এ কিতা কইতো দাবি ছাড়ছি না, খালি যদি হয় দাবি ছাড়ছি না তার জান লইয়া যাইব নি, না হে বাবা দাবি মুক্ত করিয়েও দিছি। আপনারা কিতা কইন ই হওয়ায় দাবি মুক্ত হয়ে জীবনী, যে এ যে ফটো ডাকাতি করলো কোন কারণে করলো? মালর লোভর কারণে। সুদ খাই কিয় লাগে মেনছে? লোভর কারণে। ঘুষ খাই কিয় লাগে? লাম্পা হইতাম পারতাম না, ঘুষর কিচ্ছাও লম্বা, সুদর কিচ্ছাও লম্বা, এটার সময় নাই কইবার। সুদ খায় লোভর কারণে, ঘুষ খায় লোভর কারণে, আরো জন জায়গা দখল করে রাখছে কোন কারণে মাতো না? নাই দেশ মানুষ যে একজনের জায়গা আরো জনে দখল করিয়া খার আছে না? আছে না? দোকান দখল করিয়া খার আসেনি? ডুবি দখল করিয়া খার আসেনি? আর রায় শিকার হইয়া আর হঠাৎ বিল থাকি মাছ লইয়াও শিকার করিয়া আসেনি? মনে হয় ইনো বহুত ফরি দিবা এই রোগ, এই রোগে মনে হয় বহুত ধরা খাইলিবা মনে হয়, মনে হয় আল্লাহ জানে। আমি হইয়া যাই আর ভাইয়া যারা খুচা ফাটি যেখানো নিষেধ তা স্বীকার করা নিষেধ, আল্লাহ কেউ আসতে ইনো যাইও না। আর যেখানো লাগে নিষেধ নাই অন স্বীকার করবা, মাছ খাইলে খাইবাই না খাইলে না খাইবাই। লাভ কিতা বুঝছো নি? ও যে মাছ তুমি আনলা তোমার বাটো 2 টুকরা কি 3 টুকরা পড়বো, বাকি মানছিও খাইবা, কিন্তু দুজখত তোমার যাওয়া লাগবে। ও যে হে নিষেধ করছে তার বাজার দরে মাছের দাম যত হইব অত টেকায়, প্রতি টেকায় 280 রাখাত কবুল নমাজর সওয়াব দিবাই। কয় রাখাত কবুল হইব হারা জীবনে? নমাজও কারিয়া দুনিয়ায় চক্কর দিলা, সালাম ফিরাইবার সময় ঠিক আছে মাথই না দেখি আল্লাহু আকবার কইলেও নমাজও দৌড় দেয়নি, মনে না দেয় না। তোমার এই হানের গোড়া মশল্লা আল্লাহ মানুন্যা থেকে ইতা করবা, কবুল হইব নি? আর জীবনে কয় রাখাত কবুল হইব? আর ফরস কয় রাখাত? 1 টেকায় দিবা 280 রাখাত কবুল নমাজর সওয়াব। এইভাবে লাখ লাখ টাকা যারা লাগাইল করে দি, যে সময় নেকি শেষ হয়ে যাব এ বেটার ভাব আনবাই, এ বেটার ভাব লইয়া এ তোমারে দিয়া বার ফাতলা করিয়া ব্যস্ত যাইব, আর তার ভাব লইয়া তুমি দুজখ যাইবা। এর চেয়ে কপাল ফুরার হইতে পারেনি। কাজী ফরার হক খাইতাইনি মারিয়া বেটাই, আয়োজন হইয়া যাও খাইতাইনি মাইছর হক মারিয়া
পরনে কিন্তু মাত্রা নাই তাই খাইতো একলগে মানুষের হক মারিয়া খাইতাই নি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যতদিন বাঁচবো আর কেউ হক মারিয়া খাইতাম না ইনশাআল্লাহ তোমরা লাভ লাগে কইলাম না লসর লাগে যে খাইছে ইজ্ঞ কইব মনে হয় হুজুরের টার্গেটে ওয়াজ করবা না খাইতো তার উপরে ভরি গেছে অনেক কইব হুজুরে তো টার্গেটে ওয়াজ না তোমার কপাল টার্গেটে নাই তোমার দুজকটা কি বাঁচাইবা লাগে এটাই টার্গেট ব্যক্তি টার্গেট না তুমি বাস্তায় দুজকটা কি এটাই টার্গেট 3.5 দিনের জিন্দগি কিতা খাইবা আর কিতা বুক করবা দুজকত আমার কত লাখ বছর খবর আছে যারা বুঝে না বুঝের অভাব এরা মনে করে হুজুরে তো টার্গেট করি ইটা না খালি ঘুষখোরের বিরুদ্ধে ওয়াজ করলে ঘুষ খাওয়া হয় আমার বিরুদ্ধে তো তাই টার্গেট করি ওয়াজ করছই সুদগুরের বিরুদ্ধে ওয়াজ করলে কইব হুজুরে তো টার্গেট করি ওয়াজ করছই পশ্চিম ফকির ভাড়া ওয়াজ করিয়া রাইতে ঘুমাইতে মারলাম না আমারে কল দিলেইল তাহলে কোনো কি গিয়া কইব না তার বাড়িতে আমি এটা বুঝিও এইবারও তো গেলে আবার গাইলিয়ে মুখে কল দিছে ও কথা কইয়া কয় আপনি যে কইছিলা সুদখুরে যে সুদ খায় সর্বনিম্ন গুনাহ মার সাথে জিনা করার চেয়েও বেশি এখানে যারা বুয়া আছো গাঁৱত যদি কেউ খবর পায় যে অমুকর ভুয়ায় মার লগে জিনা করছে ই গাঁৱত থাকতে পারবো নি মাথা কামাইয়া গলার জুতার মালা দি গাঁৱর ইমাতা থেকে হমাতা ফিচির টিন বান্ধিয়া দিবার এরা বাড়ি আইব মানুষে জিগাইবা খিতে হয়েছে হগুনতে করে দিয়ে কইবা মার লগে বদমাশি করছে করবা নিলা বিচার মাতন না এই অপরাধের কারণে এই বিচার করে সুদকুর খুব কি করে জুতার মালা দিছ এই পর্যন্ত ভাইলে আসসালাম আলাইকুম বাক্কা কদিন হয়েছে বা আপনারা দেখছি না আরো সালামও আর দেখছি না লেইও লাগার ও যে হয়েছিলাম মার লগে জিনা করা হয় আপনি যে সময় ইউ কথা হইন একজন আমরা রাসলা তার মার খান দাঁত আরলা সরম করছে তান আমার ওয়াজ করে রে ফকির ভাড়া থইলাম তো কি গে ওয়াজ করছে হেও কিবা হুনের বল দিছিল জিজ্ঞে এর কারণে আর ই ওয়াজ করা দিত নাই আমার হে ওয়াজ করে বাদে আরেক ওয়াজও হই আইছি বদমাশি থেকে আরো মারাত্মক গুনার কাম করলে তার সামরাত লাগে না মাখিত কইলে তার সামরাত লাগি যায় সামরাওয়ালার গরুর সামরাওয়ালা হ্যাঁ টানিয়ে নিয়ে দুজকও ফালাইবা ফিরিস্তা হলে দুজকও ইখান তার সামরাত লাগে না সমাজও সুদকুর হিসাবে মানুষে চিনে নাম ধরে কয় অমুক সুদকুর সুদের উপরে টেকা লাগায় এখানে তার শরম হয় না আর মা লগে বদমাশি করার থেকে বেশি গুণা হলে তার সামরাত লাগি যায় সামরাওয়ালার গরুর সামরাওয়ালা সুদ ঘুষ চুরি ডাকাতি এগুলি লালসর কারণে হয় জবরদখল ও যে আমরা এই ডাকাইতে হলে ব্যাগ খালি করে থইয়া গেছ মাতো না বা হ্যাঁ ও যে দাঁড়িয়ালা বাবা দাঁড়িয়ে খামাইয়া গিয়া নাও তো রাখিছিলা মাতো না সালমান এফ রহমান 60,000 কোটি টাকা কয় টাকায় কোটি হয় 1 কোটি 2 কোটি 100 কোটি 200 কোটি 60,000 কোটি টাকা ডাকাইতে একলা নিছে আর 3 মিলিয়ন নিছেন 1.5 লাখ কোটি এগুন তোর নাম বইতাম না এর মাঝে বড় বেটির ফুয়াও আছে 1.5 লাখ কোটির বড় বেটির ফুয়াও আছে এই যে টেকারা লুটিয়া ফুটিয়া খাইছে মূল কারণ কিটা মাথো না লোভর কারণে লোভ করিয়া ব্যাংক খালি করছে সেদিন ন্যাশনাল ব্যাংক করা তালা মারি দিছে পাবলিকে বললো টেকা লাগিয়ে আইলাম টেকা যদি দেওয়া অবস্থাতে খোলা রাখলে মার তালা পাবলিকে তালা মারি দিছে ন্যাশনাল ব্যাংক আমারও না ইসলা রুগীও থাকে গফররা কেন ন্যাশনাল ব্যাংকে টাকা দিতে হয় না সুরাইনতে মারিয়া গেছে কি ব্যাংক খালি এই যে ব্যাংক মারিয়া খার হিগে যে 60,000 কোটি টাকা তুলছে 2,000 হয়েছে না সারা শেখ পরিবারে খাইছেন হিগে ইয়ত গিয়া স্বীকার করছে রিমান্ড হয় আমি গুল্লির মুখে টাকা তুলছি হয় আমারে গুল্লি করে মারি দিব ডরাইয়া তুলছি তুলে হেরারে দিছি টাকা আমি বেশ বুক করতে পারছি না এই যে উঠাইয়া টাকা গুণ মারলো মূল কারণ কিটা লোভ এর লাগি মাশাইখিনে আযামে পয়লা নম্বর ঠিক করছেন বেমার লোভ যদি একজনে সামলাইলি তো পারে তাহলে দুনিয়ার কত হাজার অপরাধ কন্ট্রোল হইব পুলিশ ছাড়া হইবনি না হইতো নাই দনপুরের মহিলা মাছার কোনো যদি এক বেটার 1 লাখ টাকা বান্ডিল ফানাইল থাকে আর কেউ আতো লইবনি লোভ নাইতে উঠাইতো কানে এখন ফালাইয়া দেখো ইবনি নাইতো না
উত্তর দক্ষিণে চাইয়া দেখবো কেউ দেখছেনি, যদি দেখা কেউ নাই তাই বিসমিল্লাহ করি থইব আর কইব আল্লাহ তুমি অত দয়াল দেওয়া, কি করে মুখ দেখিয়া জানি বাড়াইছিলাম গিয়া আম্বিয়ার বারে হয় জানোস নি তুই ওয়াজ গেলে আল্লাহ যে দেই এখানে চাক্ষুষ পাইছি, খালি ওয়াজ থেকে বাড়াই গেডি তাইছি, এদিকে একারে করকরা নোট 1 লাখ থেকে বান্ডেলটা ও দেখ আল্লাহ দিছুন ওয়াজ গেছিলাম যে ওয়াজর ফজিলত বয়ান করে। আল্লাহ কইছেন তুই নিতে গিয়ে আরো জনের টেকা, আল্লাহ কইছেন তুই আরো জনের টেকা কত পাইয়া নিতে গিয়ে। আর যদি কেউ দেখিলায় কোন গরিবে জানি হালাইয়া গেছে না বা ফস্তার কিবা আচ্ছা নিয়া দিলেই মনে মেছাওয়ার গেছে হইয়া কিতা করলো যে বল হইল মেছাওয়ার টেন দিত নাই, আইয়া যদি কেউ জিজ্ঞাসা দিছিলে নি কইব আমি ফাউরি লিছি গড় রয়েছে। ও ফুন্না হলার ওয়াজ কটালপুরও করছিলাম, বাইক মাছ ছুটাই লিছিল যে আইজ আবার কইতাম নি তোমরা এমন মনে করছো তোমরা গান ওয়াজ করা লাগে হক কুলে বাদ হইলেও বাইক মাছ ছুটাই লিছে ইয়তাকে এই মুঠা বাইক আরেকে দেখিয়া হয় কিতা করো হয় না বে বাইক করো ছুটিয়া দেই বগি দিলেই মুথারার বাড়ি বিয়ালে হেগে গিয়া হয় তোমরা বাইক দিছিল নিবে হয় কিওর বাইক কয় মুখে তো ছুটাইলো কয় দিতেওছে না, দেখলে কয় দিলেই মুখ আর না দেখলে খাইলায়। এই যে লালচ হারসেনি কন্ট্রোল করতো, লালচ কন্ট্রোল হইলে আর মাছ ছুটাই নিত না, জালও নিত না, চুরি করি ডুবির মাছও নিত না, বিলের মাছও নিত না, আর হরিয়লে 200 টাকা দিয়ে শিকার করা তো যাইতো না, আর হরিয়লে 200 ভাইয়া শিকার করার সুযোগও দিত না, মাতো না বা কত অপরাধ কন্ট্রোল হইব বুঝছেন নি। এখন যদি লালচ লোভ লিপসা যে জিনিসটা মাসাইলখানে এজামে তৈয়া গেছেন বেমার ধরিয়া, ই বেমার যদি কন্ট্রোল করি লিতে পারে এই জাতীয় অপরাধ আর হইব নি জমিন। আমরা নিয়ত করিলাই আজ যে অবৈধ যত লোভ লিপসা লালচ আছে ইনশাআল্লাহ আজ থেকে আমরা চেষ্টা করবো কন্ট্রোল করবার লাগি, কও ইনশাআল্লাহ। আর কেউ জালর মাছ ছুটাইয়া খাইতাম না, কও হ্যাঁ, কেউ ডুবির মাছ চুরি করিয়া খাইতাম না, কেউ গাছের গোয়া লাল নাই অত উঠা না আরো যাচ্ছে ফাড়িয়া রাইট লুকাইয়া নিতাম নাই, অত মজার মাত্র দিলে যে নাইলে নাই রাইট চুরি করি নিতাম নাই, মাথো না গাছের নারকলা রাইট খাল চুরি করি নিতাম নাই, মাথো না। কোন মানুষের হক আমার দ্বারা আর জীবনে যাতে নষ্ট না হয় নিয়ত করলাম ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা হইল এক বেমার। এই বেমারও যে ওয়াজ রয়েছে যতটার থেকে আরো বেশি ওয়াজ রয়েছে কইতাম পারি না সময়ের অভাবে। 2 নম্বর বেমার যেটা আত্মার হয়, এটা হইল লম্বা লম্বা আশা হইল না বা এখন না কোনো মতে ফিটিয়া খাম খাজ করিয়া পয়সা জমাই আর হেসখালো জাগা জমিন করিয়া গড় দরজা করিয়া ভুয়া বিদেশ দিয়া আর তসবি লইলি মোলা আর মসজিদে যাইমু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জফমু আইমু এসা কাওয়াবিন চার তাওয়াজ্জুদ অখলতা ফরমু। আর এখনো তো নমাজ করলে হইতো না, রুজি করা যাইতো না, অনেক ফিটিয়া যা ভারি রুজি করিলাই আর করবো না আল্লাহ আল্লাহ। আদা হতো যাইতে পারছে না, আজরাইলে ধরি লিছে, আদা হতো যাইতে পারছে না, আজরাইলে ধরি লিছে, করছে নি আল্লাহ আল্লাহ। এর লাগে লম্বা লম্বা আশা, বিল্ডিং করতাম, জায়গা করতাম, সিলেট টাউনও বাসা হইতো, আর ফুয়া আমেরিকা যাইতো, ফুরি ইঞ্জিনিয়ার হইতো, ডাক্তার হইতো, লম্বা লম্বা আশা, ইটা থরিয়া আল্লাহ বলবার কোনো সুযোগ নাই। এটাও বেমার। ইগুন্ডে কন্ট্রোল করতে হইলে আরো যেটা ট্যাবলেট আমার অর্জন করা লাগবো, এর একটার নাম হইল সবর। লালচ কন্ট্রোল করতে হইলে কিটা লাগবো মাতই না দেখে সবর লাগবো, সবর ছাড়া লালচে কন্ট্রোল করা যেত না। এক বেটার বেতন 13,000 টাকা, কত লগর বাই হেরো 13,000, ঘুষ খায় না, এর কারণে বাজার থেকে বালা মাছ কিনে এনে খাইতে পারে না, খালি গুড়া বসা মাছ যেটা ওঠা আনে আর হিদল আনে, আর আলু দিয়া লম্বা চিরা করে আনাই, লতা ফাতা দিয়া লম্বা চিরা করিয়া দিন ভাত কাটায়, বেতন 13,000 ফুসাই বগিলা, উরুতার ফরার খরচও দেওয়া লাগে, বেটির খাবরে দেওয়া লাগে, উরুতারও খাবর নিজেরও খাবর, 13,000 ফুসে না। ডাক্তরিও এর ভিতরে, এর মাঝে বেটির ডায়াবেটিস 12 মাস ওষুধ লাগে, ফুসাইবনি। কিন্তু ঘুষ খায় না ও কথার কারণে যে আজ যদি ঘুষ খাইয়া একটু আরামে যায়, এর বদলা আমি জাহান্নামে যাওয়া লাগবো, দুনিয়ার কষ্ট স্বীকার করে নিলাম, আমি জাহান্নামে জেলা না যাই, এই ডরে হে ঘুষ খায় না। লগর জনে এখানে 2 হাতে খায়, এর 13,000 টাকা বেতন, যে ফোনে ইংলিশ মিডিয়ামে পড়া তার 11,000 টাকা মাসও বেতন,
খরচ আছে ভুয়ার তলে মাসও 11,000, আরো যে 2-3 গে স্কুল পড়া হিতার প্রাইভেট মাস্টার সহ খরচ আছে, গরুর খরচ আছে, ডাক্তারি আছে, এরপরে বাসা ভাড়া আছে, আর এমনি তো মায় মেমান আসুন সবসময় লাগালি তাও খরচ আছে। এরপরে বিলাসবহুল বিল্ডিংও বানাইছে, বেতন 13,000। এগুন খিলা ভাইল মাতন না, হ্যাঁ? লালস, ওদের লালস করিয়া ঘুষ খাইছিল, ঘুষের বরকতে এটা হয়েছে। আপনারা ফেসবুকে ভাইছেন নি, চকিদার বেটা বিলাসবহুল বাড়ি, ছবি দিছে তো নেটো, বিলাসবহুল বাড়ি, বেতন 13,000, আর ভুয়ার মাসও 11,000 লাগে। এটাও গতবার দিছে নেটো, সরকার ক্ষমতার থাকতে। আর হিবিটিয়া হইয়া গেছেন না নি, আমার পিয়নের 400 কোটি টাকা সম্পদ, মাশাআল্লাহ। পিয়ন ও বড় বেটির পিয়নের সম্পদ 400 কোটি টাকা। কুম্বায় তাকি আইছে মাতো না, বেতনটা কি না ঘুষটা কি? তাহলে এইগুলিরে কন্ট্রোল করতে হইলে সবর লাগবো। এই অন্যায় পথে আমি যাইতাম না, এর লাগি খিতা লাগবো, সবর লাগবো। সবর হইলে আমি খিতা পাইমু, সবর করলে আমি আল্লাহ পাইমু। কওনা সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। পরওয়ারদিগার আলমে ফরমায়েন, আমার হুকুম মানতে গিয়া, আমার নবীর তরিকায় চলতে গিয়া দুনিয়ার জীবনে যারা কষ্ট স্বীকার করবো, সবর করবো, নাফরমানি যেত নাই, আমি আল্লাহ পাক তার সাথে আছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা সবর করবো তার লগে আমি আছি, আল্লাহ ভাইব। আরেকটা গুণ অর্জন করা লাগবো, এটার নাম তাওয়াক্কুল। আপনারা রেঙ্গা মাদ্রাসার নাম কিতা জানি? তাওয়াক্কুলিয়া। সাহাবর জমানাত এই নামটা বড় রিচার্জ করে যেও রাখছেন, বড় ফিকির করে রাখছেন যে এখানের সব বিষয় তাওয়াক্কুল আলাল্লাহ। বলে তাওয়াক্কুল করলে কিতা ভাইমু আছে, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে মানুষে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে তার লাগি আল্লাহ পাকি যথেষ্ট। সেটা না কইছে না, জোরে একলগে কও সুবহানাল্লাহ। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে মানুষে আল্লাহর উপর ভরসা করবে, তাওয়াক্কুল করবে, তার যাবতীয় বিষয়ের লাগি আল্লাহ পাকি যথেষ্ট। কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান। মাহফিল টিভি, সিলেট।